বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী বিপুল ভোটে জয়লাভ করলেন। 12তম রাউন্ড গণনা চলাকালীন অবস্থা বুঝে বিজেপি প্রার্থী গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান। বিজেপি প্রার্থীকে দেখে তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। এমন অবস্থায় সাংবাদিকরা প্রশ্ন করলে সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী জেতার আনন্দে তৃণমূল কর্মী সমর্থকরা জয়ে আনন্দিত হয়ে সবুজ আবির মেখে ও বাজি ফাটিয়ে বিজয় উৎসবে মেতে ওঠে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আশীর্বাদ করে। তো এবারের এই যে ফলাফল, এটা অনভিপ্রেত ছিল, কাজে এটা আমরা চর্চা করব, এ নিয়ে পর্যালোচনা করব এই ফলাফলের কারণ কি। কিছু কিছু ক্ষেত্রে যে ইভিএম মেশিনে, সেখানেও কিন্তু দেখা গেছে যে ইভিএম মেশিন চেঞ্জ হয়েছে, এমন দুটো অভিযোগও করা হয়েছে। আমরা এটা পর্যালোচনা করব স্বাভাবিকভাবে জড়িত। আচ্ছা, তৃণমূল যেভাবে আপনার সাথে জয় বাংলা যাব, ওরা রাজনৈতিক কোনো শিষ্টাচার জানে না, ওদের ক্ষমা করি। আজকে জয় কি বলবেন? মানুষের জয়, বাঁকুড়ার মানুষের জয়, জঙ্গলমহলের জয়, রঘুনাথপুরের জয়। দলীয় কর্মীদেরকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, বয়স্কদের প্রণাম জানাবো। ওরা না থাকলে এত ভালো রেজাল্ট হতো না। থ্যাংক ইউ। নারী শক্তির জয়, ইংরেজদের পরাজয়, বেঈমানদের পরাজয়, মানুষের জয়, বাঁকুড়ার জয়। আশা করেছিলাম আমি তো ঠিক আশা করেছি রঘুনাথপুরে পানি আমার মতো থাকবে। ঠিক আছে, কারণ মানুষ আমাকে ভোট দিয়েছে যে আমি কাজের লোক এবং কাজের লোক, ওই জন্য মানুষ আমাকে ভোট দিচ্ছে, আশীর্বাদ। থ্যাংক ইউ বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।